পূর্বশত্রুতার জেরে মোহাম্মদপুরের চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকার নিরাপত্তা কর্মী সালাউদ্দিন হত্যা মামলার আসামি অটোরিকশা চালক সাগর শেখকেও গ্রেপ্তার করেছে পিবিআই। দুইটি আলোচিত হত্যাকাণ্ডের বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ছিনতাই, মারামারি, মাদক ব্যবসা এসব কেন্দ্র করে রাজধানীতে প্রায়ই ঘটছে হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও থামছে না সন্ত্রাসী কর্মকাণ্ড। সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার ইটখোলা এলাকায় আসাদুল নামে এক যুবককে ঘিরে ধরে দুর্বৃত্তরা। পরে ধারালো চাকু ও ইট দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে প্রধান আসামি আক্তার সহ ৪ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকু। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক, মারামারি এবং টাকার বিরোধের জেরেই আসাদুল হত্যাকাণ্ড সংঘটিত হয়। বেশ কিছুদিন আগে আক্তার যে আসামি আমরা ধরেছি, এই আক্তারের সাথে একটি ঘটনা সংক্রান্ত মারামারি হয় এবং মারামারিতে ভিকটিম এই মামলার আসামি ছিল এবং টাকা পয়সা নিয়েও তাদের মধ্যে একটি বিরোধ ছিল। তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়। একটি জরুরি সলা পরামর্শ অথবা আলাপ রয়েছে, এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপরে অতর্কিত তাকে হামলা করা হয়। তিনি আরও জানান, জড়িতদের বিরুদ্ধে মাদকসহ 10টির বেশি মামলা রয়েছে, আর নিহত আসাদুলের বিরুদ্ধেও মাদকসহ 6টি মামলা রয়েছে। মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে শিগগিরই চিরুনি অভিযান চালানো হবে। আমাদের চেকপোস্টগুলো আমরা আরও জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরও জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরও নিয়ন্ত্রণে আসে সে বিষয়ে আমরা কাজ করব। এদিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় কথা কাটাকাটির জেরে হত্যা করা হয় নিরাপত্তা কর্মী সালাউদ্দিনকে। এ ঘটনায় জড়িত অটোরিকশা চালক সাগর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। রাজধানীর ৬০ ফুট এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামি শনাক্ত করা হয়। পরে ১৬ এপ্রিল রাত ২:৩০টায় মিরপুর ১১ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার চেষ্টা করি এবং সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করি বিভিন্নভাবে। মাদকের বিষয়টাও পাওয়া যায়নি এবং ওই ধরনের যে আগেও তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া বিবাদ ছিল বা আগের কোনো শত্রুতা ছিল, এরকম কোনো বিষয় না। তাৎক্ষণিকভাবেই সে অ্যারোগ্যান্ট হয়েছে এই আচরণটা করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এককভাবে পিবিআই এটা করতে পারবে না। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম।